তোর মা তোর হাতে ধারকিন ধরা দিয়া যায় করেছে, এই জন্য দুনিয়ার যেই মায়াকে দেখিস মনে হয় তাই করে। আজকাল কিছু নাম করা মায়ের ছেলেকে গল্প শোনামো, শোনো। কিছু কিছু মানুষ আমাকে পোস্টে তাসা কমেন্ট করে, বিভিন্ন মানুষেরই পোস্টের দিকে কমেন্ট করে এ কথা ও কথা। চামড়া ব্যবসায়ী দেহ দেখায় বিজনেস করে, এ করে সে করে। ভাই তোরা ফেসবুকে এসে কি করিস? তারা তোরা তোর সবকিছু খুলে দেখা। বিজনেস যদি এত সহজ হয় তুইও বিজনেস কর। তুই কে মানা করছে নাকি? তোর সম্পদ নাই, তোর একদম দূরের মাঝখানে ইজরা। তুই কি রে? তুই চামড়ার ব্যবসা বলতে আমরা জানি চিনি কুরবানিদের মধ্যে যেগুলা গরু বা ছাগলের চামড়া আমরা ফেরত দিই, ওই টাকাগুলো নিয়ে গরিব দিকের মধ্যে দিই। আর যারা কিনে এরা সুন্দর করে এগুলো এক্সপোর্ট করে দেশের বাইরে পাতা, এগুলো থেকে জুতা মুতা হয়, তাকে একটা ভালো কারখানা আছে। আমার কাছে চামড়া ব্যবসায়ী মানি তাই। কিন্তু কিছু করা মায়ের ছেলেরা চামড়া ব্যবসায়ী মানি তার মাও যেভাবে যায় হাড়কিন ধরে দেয় পায়খানার পিছে করেছে, ওটা দেখে মনে করছে দুনিয়ার যত মায়া আছে তাই করে। আরে শোন বাচ্চা, চামড়ার ব্যবসা করলে তোর মায়ের গাঁত আছে, তোর বোনের গাঁত আছে, তোর বইয়ের গাঁত আছে, তিনজনের চামড়া তুই বিক্রি কর, দেখ হয় কিনা। তাও হাতে পাবো না, তাও এত কিছু করে পারবো না, এত সহজ লয়। তাহলে তোর খালাম্মারা ওই যে কিছু থাকে না স্পেশাল জায়গা, তাহলে তারা আগে 5 স্টার হোটেল দিল হিনি, তারা আগে দুনিয়ার সবকিছু কিনলো হিনি, যদি চামড়া বেচা এত সহজ হলো হিনি। মানুষের ভালো থাকা দেখে তোর যদি এত জ্বলে, তাহলে তুই তোর ওই জায়গাতে আগুন লাগা দিয়ে বসে থেকে হ্যাঁ কাজ আমরা পানি ঢালবারও যাবো না, বুঝা পারিস? তাও ওই জ্বলনের চোটে মানুষের কার জ্বালাস না ভাই। তোর মা আর বোনক তুই আগে সোজা কর, তোর বউ তোর বিটিকে আগে সোজা কর, আমাকে দিকে আসিস না। আমরা র্যান্ডমলি যে পরিবার থেকে বড় হয়েছি, জিঙ্কারা কাপড় চোপড় পরির জন্য সিঙ্কারাই পড়বো। আমরা যেভাবে বড় হচ্ছে এটাকে আমাকে কাছে ন্যাচারাল। এখন তুই 5 রাত বয়স থাকা যদি এখন আমার কমেন্ট করিস, তাহলে তোর সাথে আমার ম্যাচ করবে না, বুঝিস নি? কারণ তুই 5 রাতে, তুই রাস্তার ধারে, তুই স্টেশনে, তুই এই সিপা তো ওই সিপার মধ্যে ছিল, তুই ধরা খাচ্ছে 2-4 বার, পিটন খাচ্ছে 2-4 বার। আর আমি কোনটা ছিল? আমি আমাকে মতো কলেজে পড়েছি, স্কুলে পড়েছি। তুই যখন বসে থাকা কোনো সিপার মধ্যে থাকিস তখন আমি বিজনেস করি। তোর স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস যাবে না। তো আমি কি পড়বো না পারবো এটা আমার ব্যাপার। তুই 1000 চেষ্টা করলো কি আমার জায়গাতে আসা পারবো? তাই এলা উড়া ধরা কমেন্ট করিস। এই যে তোর মাও কেতে গেলানো, তোর বাপও কেতে গেলানো, তারপরেও কিছু 6টা মায়ের 48টা ভাতারের সোল একটু পরে কমেন্টের তাসে লিখবে ওর না নেই কেন কেন? তোর সমস্যা কি তাতে রে? তোর কিসের সমস্যা? তোর বাড়িতে কি আমি যাবো না খামো? তুই যা খিলাবো তার বুকে তোর না থাকলেই হলো, বুঝতে পারিস? আর এই যে ভিউ ব্যবসায়ী করিস না, মনি থুস। টপ ক্লাস থেকে লো ক্লাস এখন সবাই ভিউ বাণিজ্য করে। তুই রিক্সাওয়ালা কি দেখিস নাই? তুই বড় বড় বিজনেস ম্যানিক দেখিস নাই? তাহলে ফেসবুকের যে জন্ম দিছে, কোটি টাকা ইনকাম করতেছে, সে কি রে? সে কি ব্যবসায়ী? আর তুই বা ফেসবুকে তাসে কি করিস? তুই কি ফেসবুকের অডিয়েন্স লয়? তুই জানিস না যাই পাপ করে আর যাই শাড়ি দেয় তাই দুইজনের সমান পাপি। তুই ভালো মানুষ, তোর কেন অ্যান্ড্রয়েড ফোন থাকবে? অ্যান্ড্রয়েড ফোনে খুব ভালো কিছু হয় আর খুব খারাপ কিছু হয়। আমাকে বিজনেসের মতো করে এটাকে চালাই। আমাকে কাপড় বেচা লাগবে, আমাকে হয় রিলস বিক্রি করা লাগবে, হয় আমাকে ভিডিও বানানো লাগবে, এর থেকে আমরা কামাই কোনো ট্রু। এখন তুই দেখা তো কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন হুজুর নাই যে এই ফেসবুক ইউটিউব চালায় না, আমাকে দেখাস যে তার চ্যানেল নাই, একটা ছোট বাচ্চা তারও আছে। ও আচ্ছা, খালি আমার দেখতে সুন্দর লাগে দেখা তোর কাছে মনে হচ্ছে আমাকে কথাটা কোয়া উচিত। আর এই যে যারা কইস না আপু সাইজ 40, অ্যাকচুয়ালি আমার জুতার সাইজ 40। তোর গালের যে আগে একবার পড়েছিল এই জন্য তুই জানিস যে আমার জুতার সাইজ 40। তারপরেও এত গেলানোর পরে, এত সুন্দর করে কোয়ার পরে কিছু বললাম না 12 ভাতারি মায়ের ছোল আছে, সুন্দর করে নাচতে নাচতে পুরা ভিডিও না দেখে একটা কমেন্ট করবে ওর মা বাবাকে যে এত গেলাম তাতে তার যাই আসে না। মূর্খর বাচ্চারা, ভালো হো বেটা, ভালো হতে টাকা লাগে না, ও সাথে আমার পিছনে লাগতে আসিস না। ব্যবহারে বংশের পরিচয়। তো আমরা আমাদের মতো করে ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছি, তুই তোর মতো করে সেই জায়গা থেকে বড় হয়েছিস, কিন্তু ডেভেলপটা তো তোর করার সময় আছে, তাই না? নিজের পরিবেশটাকে চেঞ্জ কর। যাকে ভাল লাগবে না ব্লক মেরে দে, যাক ভাল লাগবে তাক ফর ইউ তে রাখ। ওকে, ফালতু কোথাকার, যা ঘুমা।